ओके बाय। थैंक यू। ठीक है मैडम, थैंक यू। বিভিন্ন ভিডিওতে আমরা বারবার বলি যে পাহাড় আমাদের বড় ভালো লাগে, বিশেষ করে উত্তরবঙ্গের এই পাহাড় যেন আমাদের বারবার কাছে টেনে নিয়ে আসে। আসলে যে কোনো জায়গা শুধুমাত্র প্রকৃতির টানে ভালো লাগে না, সেখানকার মানুষজন, জনজীবন সব কিছু মিলিয়ে সেই জায়গার প্রতি একটা আলাদা ভালোবাসা গড়ে ওঠে। ইনারা এত সহজ সরল, মানে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। মানে অল্প কিছু সময়ের আলাপ, তার মধ্যে কত কিছু বলে দিলেন। মানে আমরা শহরের মানুষরা যেমন অপরিচিত মানুষকে কিছু বলতে গেলে কত ইতস্তত করি। পরিবর্তনের ধারায় এখন বেশ কিছুটা আধুনিকতার ছোঁয়া লেগেছে পাহাড়ের মানুষগুলির জীবনযাত্রায়, এবং মনে হয় সেটাই স্বাভাবিক, এটাই বাস্তব। বর্তমানে জীবন ও জীবিকার তাগিদে এইসব পাহাড়ি মানুষেরা বহুদিন লোকচক্ষুর আড়ালে থাকা বিভিন্ন পাহাড়ের গ্রামগুলির লুকোনো সৌন্দর্য এখন একে একে মেলে ধরছে শহরের যান্ত্রিক সভ্যতার মানুষদের কাছে। তাই এককালের বিভিন্ন অচেনা পাহাড়ি গ্রাম এখন নতুন নতুন অফবিট স্পট। সবুজ পাহাড়ের গা বেয়ে গড়ে উঠেছে প্রচুর হোমস্টে। পাহাড়ি মানুষদের সহজ সরল আতিথেয়তায় ভরা পুরনো হোমস্টের ধারণা এখন অনেকটাই বদলে গেছে। কোনো কোনো হোমস্টের সুযোগ সুবিধা তো যে কোনো তারকা হোটেলের থেকেও কোনো অংশে কম নয়। কিন্তু হোমস্টের এই আধুনিকতার যুগেও এখনও কিন্তু কিছু কিছু গ্রামে লুকিয়ে আছে সেই স্নিগ্ধ শিশিরের সরলতা, পাহাড়ের নরম আলো গায়ে মাখা হোমস্টের সেই পুরনো ধারণা, যেখানে এখনও আছে অতিথির সাথে আত্মীয়তার বন্ধন। মানে এখনকার হোমস্টেগুলোতে কিন্তু এখন এই পরিবেশটা পাওয়া যায় না, ভীষণ আর কি ওই মানে ঝকমারি একটা ব্যাপার থাকে। কিন্তু এই যে ব্যাপারটা, ঘরোয়া ব্যাপারটা এখনো পর্যন্ত দেখলাম এই হোমস্টেতে আছে, বা আমরা তামসাং থেকে যেটা আসলাম সেখানেও এটা আছে। আমাদের এই সিরিজের এর আগে তামসাংয়ের ভিডিওটির লিংক উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর আজকে আমরা যাচ্ছি রামপুরিয়া ফরেস্ট। এখানে যে হোমস্টেতে আমরা ছিলাম সেখানে আয়ুষ এবং তার মায়ের হাসি ভরা মুখ আর ওদের আতিথেয়তা কোনোদিন ভুলব না। শুধু ওদের জন্যই এই রামপুরিয়া জায়গাটি আমাদের কাছে চিরকাল মনে থাকবে। আজকে আমরা যে জায়গাটিতে এসে পৌঁছলাম, এই জায়গাটির নাম হলো রামপুরিয়া। এটি প্রকৃতপক্ষে সিঞ্চল ফরেস্ট রিজিয়ন, তার মধ্যে একটি দারুণ সুন্দর অফবিট জায়গা। অফবিট বলতে প্রকৃতপক্ষে যা বোঝায়, মানে আশেপাশে কোনো ধরনের জনবসতি নেই, কোনো ধরনের যে একেবারে গাড়ি ঘোড়া দোকানপাট কিচ্ছু নেই। নির্জন নিরিবিলি সিঞ্চল ফরেস্ট এরিয়ার মধ্যে একটি জায়গা হচ্ছে এই রামপুরিয়া ফরেস্ট এরিয়া। যে এখানে এসে আপনি মোবাইলের টাওয়ার কিন্তু খুব একটা পাবেন না, ওই টাওয়ার মাঝে মাঝে আসবে মাঝে মাঝে যাবে, এইরকম ওয়াইফাই কিচ্ছু পাবেন না। যে এখানে এসে অফিসের কাজকর্ম করবেন এই সব মানসিকতা নিয়ে কিন্তু এখানে আসা যাবে না। একেবারে পুরো প্রকৃতির মধ্যে দুটো দিন সবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে, কেউ জানবেই না আপনি কোথায় আছেন, একেবারে হারিয়ে যেতে হবে সবার থেকে। এই জায়গাটা সেই রকম। আপনারা যখন এনজিপি থেকে আসবেন তখন আপনারা সরাসরি জোরবাংলো পর্যন্ত আসবেন। আপনারা সরাসরি গাড়ি বুক করেও আসতে পারেন বা শেয়ারেও জোরবাংলো পর্যন্ত আসতে পারেন। তাতে ন্যায় হচ্ছে 250 থেকে 300 টাকা। এই জোরবাংলো পর্যন্ত এসে তারপরে 3 মাইলের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ধরে ঢুকবেন। 3 মাইলের পরে পড়বে 6 মাইল। এই জোরবাংলো থেকে 6 মাইলের গাড়িও পাওয়া যায়। আর 6 মাইল থেকে তারপরে এই 4 কিলোমিটার মতন দূরত্বে হচ্ছে এই রামপুরিয়া অঞ্চলটা। আপনি সরাসরি যদি নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে আসেন, গাড়ি ভাড়ার মানে গাড়ির ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, 3500 টাকার মতন আপনাদের গাড়ি ভাড়া পড়বে।
আর একটা কথা বলছি, সেটা হচ্ছে এই হোমস্টে পর্যন্ত কিন্তু এখন গাড়ি আসছে না। নিচে এক জায়গায় রাস্তার কাজ হচ্ছে, বেশি না, মানে ওই হোমস্টের নিচ পর্যন্ত এসে গাড়ি দাঁড়াবে, তারপরে ওইটুকু রাস্তা হেঁটে উঠে আসতে হবে, যেরকম আমরা উঠে এলাম। কিন্তু আপনারা, রাস্তার কাজটা হচ্ছে, আপনারা যদি মাস দুয়েক বাদে আসেন তাহলে এই রাস্তার কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন হোমস্টের নিচ পর্যন্তই গাড়ি চলে আসবে, তারপরে কয়েকটি মাত্র সিঁড়ি উঠলেই আপনারা এই হোমস্টেতে এসে পৌঁছতে পারবেন। আমরা এসে এখানে পৌঁছেছি অনেকটা দেরিতে, কেননা আজকে তো আমরা সাইট সিইং করলাম, তারপরে এখানে আসলাম, তো এখন আমরা এসেই আগে খাওয়া দাওয়া সেরে নিই। আমরা আজকে বিকেলবেলাতে লাঞ্চ করছি, আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু এত আইটেম লাঞ্চের দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওরে বাপরে। এইটা হচ্ছে স্কোয়াশ গাছের ডগা দিয়ে তৈরি। আমরা যেমন লাউ শাক খাই, কুমড়ো শাক খাই, ওরা না স্কোয়াশ গাছের এই শাক দিয়ে একটা তরকারি বানায়, এটা আলু দিয়ে তৈরি করেছে, এটা পাঁচফোড়ন দিয়ে একটা সুন্দর তরকারি বানিয়েছে। এইটা হচ্ছে করলা ভাজা করেছে, এই করলটা একটু বেসন টেসন দিয়ে বানিয়েছে। আর এটা হচ্ছে সর্ষের শাক, এটা হচ্ছে ডিমের তরকারি, এটা হচ্ছে ডাল সঙ্গে পাঁপড় ভাজা, এটা মূলো, আর এটা স্যালাড, আর ভাত তো আছেই, ডিম আছে সঙ্গে। তবে এটা এই হোমস্টের সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আপনারাও দেখবেন সামনেটা না পুরো একেবারে অর্গানিক ফার্মস্টে আর কি, অসম্ভব ভালো ক্ষেত। এরা যা কিছু তৈরি করে এই ক্ষেতের থেকে তুলে তারপর রান্না করে, মানে খেয়ে শরীর টরীর খারাপ হবে না আর কি, এটা একদম নিশ্চিন্ত। आप मुझे बोल दीजिए, ठीक है, ये दे दूं अभी या बाद हाँ, मैं दे दीजिए ना। শুদ্ধ দেশি ঘি বলতে যা বোঝায়, এখানে সেই রকম ঘি দিল। এই ঘিয়ের সাথে এবারে এই করলা ভাজাটা মেখে খাবো, এইটা দারুণ লাগবে। कम खाने से ही पता चलता है ये स्वाद कैसा है, बहुत बढ़िया। এই যে এই ম্যাডাম যে রান্না করেছে স্কোয়াশের তরকারিটা অসাধারণ, খুব ভালো। মানে আমি তো অত মাছ মাংস পছন্দ করি না, মোটামুটি সবাই এখন জেনে গেছে আমি তো এইসব নিরামিষ খেতে খুব ভালোবাসি। আর এইসব পাহাড়ি রান্না এত কম মশলায়, ওদের থেকে শেখার মতো, কি করে এত ভালো রান্না বানায়, খুব ভালো। রান্না বান্না তো বেশ ভালো হয়েছে, অনেকক্ষণ ধরে খেলাম, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে এনাদের সাথে এতক্ষণ ধরে এত কথা হলো, বুবু তো পুরো মানে সমস্ত কিছু কথা এদের সাথে, মানে আমি পুরো ওদের পরিবারের লোক হয়ে গেছি। ওরা বললো আমাকে নাকি ওদের কোন পিসি না মাসি তাদের মতো দেখতে নাকি আমাকে, আমি তাই জন্য ওদের মতো হয়ে গেছি আর কি। তারপরে আমাকে আয়ুষ আর কি, ওর ভালো নাম আদর্শ আর কি, ওর নামেই হচ্ছে এই হোমস্টেটা। ও আমাকে কতগুলো নেপালি ভাষা শেখাতেও চেষ্টা করে ফেললো, দু চারটে শিখেও নিলাম, না আমার বেশ ভালো লেগে গেছে কিন্তু এই ও এখন আর্মিতে সার্ভিস পেয়ে গেছে। আর এই 26 তারিখে ওর জয়েনিং, সবাই ওকে আশীর্বাদ করুন যাতে ও খুব ভালো জায়গায় যায়। ম্যাডাম ভি বহুত আচ্ছা হ্যায়। আমরা বাড়ির সবাই মিলে একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করছি, বেশ সুন্দর লাগছে, একদম ঘরোয়া পরিবেশ। মানে এইটাই হোমস্টের কিন্তু আদর্শ পরিবেশ হওয়া উচিত। মানে এখনকার হোমস্টেগুলোতে কিন্তু এখন এই পরিবেশটা পাওয়া যায় না, প্রচন্ড একটা আতিথেয়তা ব্যাপার, ভীষণ একটা ভালো লাগার ব্যাপার। আর আমাদের এত খারাপ লাগছে, আমরা তো এত দেরি করে এসে পৌঁছেছি, এই এতক্ষণে খাওয়া দাওয়া করলাম, আমাদের খাইয়ে দাইয়ে তারপরে ওনারা খেতে বসলেন। হ্যাঁ, মানে এটা কিন্তু এইটা আমি সত্যি আমি মানে কোনোদিন দেখিনি। অবাক হয়ে গেছি আমি। অবাক হয়ে গেছি, মানে আমরা যেহেতু আসিনি এই জন্য ওরা বাড়ির কেউ খায়নি, আমরা এই খেয়ে উঠলাম, এখন ওরা খেতে বসলো। সত্যি এটা ব্যাপার। অবাক ব্যাপার। মানে এখন যা হোমস্টের কালচার হয়েছে তাতে এসব দেখা যায় না। আচ্ছা চলুন এবার আপনাদের রুমটা দেখাই। এই দেখুন কত বড় রুম, এইদিকে একটা ডাবল বেড রয়েছে, যথেষ্ট বড়, 3খানা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এইদিকে একটা ডিভান রয়েছে, তার সাথে কুশন রয়েছে, কোলবালিশ রয়েছে, এপাশে একটা ডিভান রয়েছে, এদিকে একটা সোফা রয়েছে, এখানে সেন্টার টেবিল, এইদিকে আরেকটা সোফা রয়েছে, এখানে একটা ফ্লাওয়ার ভাস, আর এইদিকে দেয়ালটা দেখুন কত সুন্দর সুন্দর ছবি দেওয়া, এইদিকেও ফুলদানি দিয়ে সাজানো। আর এখানে কিন্তু একটা সুন্দর ব্যালকনি আছে, এখানে রাত্রিবেলায় বসে থাকলে যদি পরিষ্কার আকাশ থাকে দারুণ সুন্দর তারা দেখা যাবে। আমার তো ভীষণ ভাল লাগে এরকম পরিবেশ, নির্জন, একেবারে প্রকৃতিকে একদম কাছ থেকে দেখতে পাচ্ছি,
ভীষণ ভালো উপভোগ করার মতো। আর এই যে দূরে ভ্যালিটা দেখা যাচ্ছে, মনে হয় সকালবেলা ভীষণ ভালো ওয়েদার থাকলে সূর্যোদয়টা দেখা যাবে। আর এখান থেকে আমরা যখন আসছিলাম তখন দীনেশজি আমাদের বলছিলেন খুব নাকি কাছে টাইগার হিল, আমাদের দেখালেনও, 40 মিনিট মাত্র লাগে। এখান থেকে ট্রেকিং করেও একটা জায়গায় যাওয়া যায়, সেটার জায়গাটার নাম হচ্ছে কালীখোলা। আর এখানে একটা ঝর্ণা আছে কাছাকাছি, সকালবেলা আমরা সেই জায়গাটায় যাব, আমরা ট্রেকিংয়ে যাব না। এই সমস্ত জমিতে ওদের চাষ হয়, এগুলো সব চাষের জমি। চারিদিকে তো ফরেস্ট, অপূর্ব সুন্দর পরিবেশ, মানে অফবিট বলতে একেবারে প্রকৃত অর্থেই অফবিট। আর ওনারা বলছিলেন আজকে নাকি সকালবেলায় খুব ভালো সানরাইজ দেখা গেছে, যদি আমাদের কপাল ভালো থাকে কালকেও ভীষণ ভালো হয়তো সানরাইজ দেখতে পাবো। এখন তো মেঘলা করে এখন রয়েছে, একদম মেঘে ভ্যালিগুলো দেখা যাচ্ছে না পরিষ্কার, কালকে সকালে আপনাদের ভালো করে দেখাবো যদি সূর্য ওঠে। হ্যাঁ, আর জায়গাটা কিন্তু খুব মানে পিসফুল আর কি, ভীষণ পিসফুল, মানে আর একদম সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে মনে হচ্ছে যেন নিজের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে এসেছি। একদম, ভীষণ বাড়ির আতিথেয়তা। প্রত্যেকটি মেম্বার এসে দেখা করে যাচ্ছেন, এসে এসে জিজ্ঞেস করছেন, কথা বলছেন, আর এমন ভাবে কথাবার্তা যে মনেই হচ্ছে না যে মানে বাইরের কোনো লোক। এখন সন্ধে 6:50, হোমস্টেতে যা সন্ধ্যাবেলার টিফিন দেয় তাই দিয়ে গেল। এই যে পকোড়া আর চা। এই অফবিট প্লেসগুলি এমনিতে যতই ভালো লাগুক, কিন্তু যেই সন্ধেটি হয়ে গেল সাথে সাথে তখন আর কিচ্ছু করার নেই, ঘরে বসে নিজেদের মধ্যে গল্পগুজব করা ছাড়া আর কিছু করার নেই। তো আমরাও এতক্ষণ তাই করছিলাম। এখন এই রাত্রিবেলায় খেতে এসছি। কি কি খেতে দিয়েছে দেখুন, এখানে আলু ভাজা রয়েছে, এখানে চিকেন, এই হচ্ছে রুটি, আর এখানে রয়েছে দুটি মিষ্টি, আর এখানে পেঁয়াজ রয়েছে। হ্যাঁ দিয়ে দাও। এনাদের সাথে কথা বলছিলাম যে এনাদের এখানে একটা কিছু কিনতে হলে সেই 6 মাইল পর্যন্ত যেতে হয়, মানে এখান থেকে প্রায় ধরুন 3 কিলোমিটার মতন রাস্তা কিন্তু যেতে হয়। আর এখান থেকে দার্জিলিং কিন্তু বেশ কাছে, মানে এখান থেকে মোটামুটি ওই 1 ঘন্টা মতন ডিস্টেন্স দার্জিলিংয়ের। ওনারা মানে বিভিন্ন জিনিসপত্র হয় 6 মাইল থেকে নিয়ে আসেন, নয় দার্জিলিং থেকে নিয়ে আসেন। অনেক কিছু শুনছি ওনাদের কাছে যে কিভাবে ওনারা সমস্ত কিছু ব্যবস্থা করেন। এই যে চিকেন নিয়ে এসছেন সেটাও কিন্তু এইখান থেকেই। এইখানে একটা শুধুমাত্র গ্রামের মধ্যে একটা ছোট দোকান আছে, সেই দোকানে সামান্য কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়, আর কিছু না। তার মধ্যেও আমি অবাক হয়ে যাচ্ছি, তার মধ্যেও এখানে এই যে মিষ্টির ব্যবস্থা করেছেন। আমার হয়তো ভালো লাগছে, আমার রাত্রিবেলার শেষ পাতে একটা মিষ্টি ভালো লাগেই, কিন্তু এর মধ্যে যে এইরকমভাবে ব্যবস্থা করেছেন আমি সত্যিই অভিভূত। একটা দারুণ সুন্দর সানরাইজ দিয়ে দিনটা শুরু হয়েছে। মেঘলা ছিল, কিন্তু তা সত্ত্বেও কিছুটা পরে দারুণ সুন্দর সূর্যোদয় দেখা গেছে। আর এখনও আবার কিছুটা মেঘ করে এসছে। আর এই যে হোমস্টেতে আমরা আছি,
সকালটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না, চারিদিকে অজস্র পাখির ডাক এবং সব সময় এখানে বিভিন্ন ধরনের পাখি ডেকে যাচ্ছে। আর এই অঞ্চলটা অর্থাৎ এই যে সেন্ট্রাল ফরেস্ট রিজিয়ন, এই অঞ্চলটা কিন্তু 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে, মানে সেই সময় এই হোমস্টেগুলিও কিন্তু বন্ধ থাকে, কাজেই বছরের অন্যান্য সময় বুকিং করা যেতে পারে। আর এখানে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। কি দিয়েছে ব্রেকফাস্টে? আজকে আমরা ম্যাগি বলেছি, কারণ হচ্ছে ওনারা বলেছিলেন লুচি আছে, রুটি আছে, পরোটা আছে, কিন্তু আমরা বললাম যে না, একটু ড্রাই ম্যাগি খাই এগ দিয়ে, এটাই আমার ফেভারিট পাহাড়ে আসলে। এবং এই যে হোমস্টেটির রেট, তার রেট হচ্ছে 1200 থেকে 1400 টাকার মধ্যে। আমি রয়েছি 1200 টাকায়, এর মধ্যে লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড। এই আয়ুষ আমাদের এখানকার বিভিন্ন ধরনের মেডিসিনাল প্ল্যান্ট ওদের এইখানে রয়েছে, সেই পাহাড়ের বিভিন্ন ধরনের মেডিসিনাল প্ল্যান্টগুলোর সম্পর্কে এক এক করে আমাকে বোঝাচ্ছে। तो आप लोग प्लेन एरिया से हिली रीजन में आते हैं तो आप लोग को सांस लेने में या थोड़ा ट्रेकिंग वगैरह करने में आपको सांस जल्दी से आप लोग का फूल जाता है ना। तो ये क्या है, ये एक मेडिसिनल प्लांट है जो अस्थमा में भी बहुत यूज़फुल है। और ये जो आपका ब्रीथिंग में प्रॉब्लम होता है, ये आपको ऐसे करके थोड़ा रब करके इनहेल करना पड़ेगा। ये पूरा आपको रिफ्रेशमेंट आ जाएगा, आपका सांस फूलना एकदम बंद हो जाएगा। ये मैं गारंटी देता हूँ। ये एक मेडिसिनल प्लांट है और इसका नाम हम लोग बोलते हैं तीतेपाती। ये क्या है? ये सर आपका ये है बनमारा, ये है हमारा पहाड़ी डेटॉल बोलते हैं हम इसको। जब आपको रॉट वगैरह या जिस चीज़ से भी आपको कट हो, पहले हमारे दादा लोग के ज़माने में तो डेटॉल वगैरह नहीं था, कोई एंटीसेप्टिक नहीं था, तो हमारे दादा वगैरह क्या करते थे, जब कोई कट पड़े ना तो ये थोड़ा सा रब करके इसका ये रस निकालता है। ये रस, ये देखिए आप देख सकते हैं, ये रस निकालता है। ये रस आप घाव में लगाएंगे तो आपका 10-15 दिन में घाव ये आपका डेटॉल की तरह काम करता है। ये पूरा ये पहाड़ी डेटॉल, इसको हम बोलते हैं बनमारा। ये शुगर का भी मेडिसिन है एकदम। और आप लोग ये प्लांट देख सकते हैं। ये थोड़ा आपको क्या करना पड़ेगा, ये थोड़ा प्लांट वगैरह लेके ये थोड़ा इसको आप धो के इसका क्या कर सकते हैं, आप मिक्सी में इसको थोड़ा जूस वगैरह बना सकते हैं। और इसका बेनिफिट क्या है, ये प्लांट का जो आपका हुआ पाइल्स हुआ और आपका वो इसके आपका पूरा पेट सफा हो जाएगा। जब आपका पेट सफा रहेगा तो आपका रोग दफ़ा रहेगा। तो इसीलिए पेट सफा तो रोग दफ़ा। ये बहुत खट्टा होगा पर आपको मैं गारंटी देता हूँ तुरंत ही आपका गला जो बैठा हुआ है आपका ये विक्स की तरह काम करेगा एकदम। और इसका नाम है, हम लोग बोलते हैं इसका तीतेझाड़। এ তো প্রচন্ড তিতো মনে হচ্ছে। तीतो मनो হ্যাঁ, जी एकदम तीतो। এটা খাওয়া যাবে? খাওয়া যাবে, হ্যাঁ? বিলকুল নিশ্চয়ই খাওয়া যাবে। খেয়ে নেবো? হ্যাঁ, কিছু হবে না। এটাতে কি হবে? এটা আপনার গলা ব্যথা এটা ঠিক হয়ে যাবে। একটু খেয়ে দেখি। খটা আরে আপনি তো খাওয়াতেই পারবো না। না কিন্তু ভেতরটা কিন্তু একেবারে ঠান্ডা ঠান্ডা হয়ে ठंडा हो जाता है अंदर एकदम, एकदम মানে सही बताया तुमने যেটা ভিক্স কি তারা গলার ভেতরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেল, কিন্তু তেতো টেস্টটা কিন্তু দারুণ। থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। অনেক কিছু সম্পর্কে জানা যায় ওদের সাথে, তাহলে কিছুক্ষণ থাকলেই না মানে নতুন নতুন এত কিছু জানা যায়, খুব ভালো লাগলো। আমার এই আয়ুষ ছেলেটিকে এত ভালো লেগেছে, দারুণ ছেলে, থ্যাংক ইউ। খুব ভালো। আরো বড় হও, আরো ভালো হবে। আপনার আশীর্বাদ। ও কিন্তু বাংলা খুব ভালো বোঝে, মোটামুটি বলতেও পারে। একটু পারবো আমি। ঠিক আছে। কোন পাতাটা বলছেন? এই যে এই পাতাটা একটু এনে দাও আমার। এটুকু দিলেই হবে তো? বুবুর গলার প্রবলেম হয়েছে, একটু খাবে? আমার তো অল টাইম প্রবলেম। এই যে দেখো, तीता होता है बहुत। बहुत ही तीता। হ্যাঁ, এটা মুখে দিয়ে কিন্তু রেখে দিতে হবে, কিন্তু একটু তেতো হবে। রেখে দিই। হ্যাঁ, রেখে দাও, গলার প্রবলেম ঠিক হয়ে যাবে। ये कौन सा पौधे हैं? धनिया पत्ते हैं ना? धनिया धनिया हाँ, हाँ, धनिया ठीक।
এই যে আপনাদের যে জায়গাটি দেখালাম, এই রামপুরিয়া জায়গাটিতে কিন্তু অ্যাকচুয়ালি সেরকমভাবে কিছু করার নেই, কিন্তু যদি আপনি পাহাড়ে এসে নির্জন প্রকৃতির মধ্যে চারিদিকে পাখির ডাক আর সবুজ পাহাড়ের মধ্যে 2 দিন কাটাতে চান তাহলে এই জায়গাটা আদর্শ। এখন আমরা এখান থেকে বেরিয়ে নিচে একটা ঝর্ণা রয়েছে, আমরা সেই ঝর্ণা পর্যন্ত যাব, সেই ঝর্ণাটি দেখতে। আমরা এখানে এই ঝর্ণাটি পর্যন্ত এসেছি, কিন্তু ঝর্ণায় খুব একটা জল নেই। আসলে এখন গরমকাল তো, কিন্তু বর্ষার সময় বা বর্ষার পরে খুব জল হয় এখানে। এই ফলসের নাম হচ্ছে কাঞ্চন ফলস। थैंक यू सर, रामपुरिया विजिट करने के लिए थैंक यू। फिर से आइएगा जरूर। जरूर। थैंक यू मैम, थैंक यू। फिर से आइएगा जरूर। हाँ जरूर बेटी आएंगे। को लेके आइए एक बार। हाँ हाँ, बेटी को लेकर आएंगे। जी जरूर। ভীষণ ভালো লাগলো, বিশেষ করে ম্যাডামজি আর আয়ুষ দুজনে একেবারে একদম স্যার একটু কম কথা বলেন, তাই তো? एकदम। হ্যাঁ, তো এরা দুজনে সত্যি খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। थैंक यू। আবার আসার চেষ্টা করব, আপনারাও আসুন, মনে হয় আমাদের মতোই ভালো লাগবে। थैंक यू। আমার ট্রেনিং যখন কমপ্লিট হয় আপনাকে তুরন্ত ইনভাইট করব। ওকে ওকে। আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু এই রামপুরিয়াতে এসে কিন্তু আমাদের দারুণ লাগলো। এখানকার এই আদর্শ হোমস্টে মানে আমাদের চিরকাল মনে রাখার মতন একটি ছোট্ট হোমস্টে, দারুণ সুন্দর লাগলো। আর আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটু লাইক এবং শেয়ার করবেন, আর অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। আশা করে এসেছি গো কাছে ডেকিল, ফিরায় না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকিল।